আমার কাছে মা মাই হয়। মা একটা সম্মানীয় মানুষ। সে বিয়ের আগে যদি কোনো মেয়ে মা হয় সেটাও আমার কাছে সম্মানের। যদি কেউ বিয়ে করে মা হয় সেটাও আমার কাছে সম্মানের। যদি কারোর সন্তান না হয়, কোনো অনাথ আশ্রম থেকে বা পথের ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে যদি কেউ নিজে মা হয় সেটাও সম্মানের। গর্ভে না নিয়েও যদি মা হয় সেটাও সম্মানের। মা একটা অনুভূতি, এটা শুধুমাত্র গর্ভে নিয়ে ধারণ করেই হতে হবে এরম বিষয় নয়। তাহলে তো যদি মা অনুভূতি না হতো, যেই মেয়েটি গর্ভে সন্তান নেওয়া সত্ত্বেও ডাস্টবিনে শিশুটিকে ফেলে দিয়ে আসে, তবে কি সে মা গর্ভে নিয়েছে বলে? আর যেই মেয়েটি ওই সন্তানটিকে তুলে নিয়ে গিয়ে মানুষ করছে, তাহলে কি সে মা নয় তার অনুভূতি দিয়ে? আমাদের বুঝতে হবে মা একটা অনুভূতি। একটা শিশুর যদি মা ছোটবেলায় মারা যায়, তার বাবা যদি তাকে লালন পালন করে, তার মধ্যে সেই মাতৃত্বটা আছে বলেই সে তার সন্তানকে সেইভাবে লালন পালন করতে পারে। মাতৃত্ব অনুভূতি, মাতৃত্বকে কোনো লিঙ্গ দিয়ে নির্ধারণ করবেন না। অনেকেই বলেন না যে তুমি তো মা হতে পারবে না। বায়োলজিক্যালভাবে সত্যিই আমি মা হতে পারবো না, কিন্তু পথ থেকে যদি তুলে আনি, অনাথ আশ্রম থেকে যদি একটা ফেলে আসা, যেই মারা ফেলে দিয়ে আসছেন শিশুকে, সেই বাচ্চাকে নিয়ে বুকে টেনে নিয়ে যদি মা হতে পারি, মা হওয়া যায় না? মা হতে গেলে গর্ভে নিতেই হবে, এটা মানেই মা? মা শারদা, মাদার টেরেসা, এরা কিন্তু বিশ্বজননী। এনারা কিন্তু কখনো গর্ভে সন্তান নেননি, তা বলে কি এনারা মা নন? মা তো একটা অনুভূতি, আমি বারবার বলছি। চার পায়াগুলো যারা বাচ্চা দিচ্ছে আনাচে কানাচে, সেই মাও আমার কাছে সম্মানীয়। সেই বাচ্চা যদি কোলে তুলে এনে আমি মানুষ করি, তাকে যদি আমি ভালো লালন পালন করি, সেটাও আমার কাছে মাতৃত্বের অনুভূতি। মাতৃত্ব অনুভূতি, মাতৃত্ব গর্ভে নিয়ে ধারণ করে শারীরিকভাবে নিতেই হবে এটা মানে নয়। আর যদি সেটাই হতো, তবে রাস্তায় ফুটপাতে আনাচে কানাচে এখনও খবর শুনুন, দেখবেন পাবেন সন্তান ফেলে, সদ্যজাত শিশুকে ফেলে চলে গেছে। তাহলে তারা কি করে মা হচ্ছে? মা একটা সম্মানীয় জিনিস। মা হতে গেলে অনুভূতি লাগে, এখান থেকে সেই অনুভূতিটা আসতে হয়, তবে মা হওয়া যায়।